নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি আপনাদের দুটি স্টক নিয়ে আলোচনা করব। দুটি স্টকই ছোট্ট স্টক, পেনি স্টক, যেগুলি 10 টাকার নিচে আছে এবং দুটিরই খুব ভালো নিউজ বেরিয়েছে মার্কেটে এবং বিভিন্ন জায়গায়। সেই নিউজগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই নিউজগুলি জানলে বা দেখলে আপনারা বুঝতে পারবেন এই স্টক দুটি কিভাবে ট্রেড হচ্ছে এবং আগামী দিনে কোথায় যেতে পারে। সেগুলি আপনাদের জাস্ট নোটিশে আনার জন্য আমি এই ছোট্ট পেনি স্টক দুটি নিয়ে আলোচনা করব। প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটির দাম চলছে এখন 4 টাকা 40 পয়সার কাছাকাছি। এটার একটা হেভি বাইং হচ্ছে। হেভি বাইং উইটনেস as company announces 66% debt reduction in just 24 months, scrip hit 20% upper circuit। অর্থাৎ এই স্টকটি নিয়ে ভালো মার্কেটে একটা আলোড়ন উঠেছে। 20% আপার সার্কিট হয়েছিল এই স্টকটি কয়েকদিনের মধ্যে এবং বেশ ভালো একটা জায়গায় দাঁড়াচ্ছে। এই স্টকটির সম্বন্ধে আপনাদের দেখাচ্ছি। এই স্টকটি দেখুন আপনারা, দাম মাত্র চলছে 4 টাকা 40 পয়সা। এই স্টকটির নাম বিকাশ ইকোটেক লিমিটেড, প্রাইমারি এনগেজ ইন দ্য বিজনেস অফ ম্যানুফ্যাকচারিং স্পেশালিটি কেমিক্যালস focused on additives and specialty polymer compounds. The company announced that they have repaid another 50 million to the bankers as part of the predefined debt reduction program, wherein it targeted to make the business debt free by March 31st, 2024. অর্থাৎ এই কোম্পানিটি সমস্ত লোন রিপেড করে দিতে চাচ্ছে। 2024-এর মধ্যে একটি ডেট ফ্রি কোম্পানি হয়ে যাবে। এই বিকাশ ইকোটেক লিমিটেড একটি ডেট ফ্রি কোম্পানি তৈরি হবে। তার জন্য এই কোম্পানিটি যে অ্যাকচুয়ালি মার্কেট থেকে যে টাকা তুলছে সেই টাকাটা তুলে টোটাল ডেট ফ্রি কোম্পানি হতে চায়। The company has set a goal of debt-free business within 2024-35 March. Due compliance, the targeted amount in phase 1 debt reduction program, which was initiated in August-September 2021, the company 1052 million of bankers since then, thus reducing the total bank debt from peak of 1612 million, সেখান থেকে 550 million currently, এবং এর মধ্যে 2024-এর মধ্যে উইথিন 24 months সমস্ত কিছু তার ডেট ফ্রি কোম্পানি হয়ে যাবে। এই কোম্পানি 10 কোটি অ্যালোটেড করেছিল কম্পালসারিলি কনভার্টেবল ওয়ারেন্টস এবং ক্যাশে টু মিস্টার বিকাশ গার্গ, প্রমোটার ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য কোম্পানি, হু সিগনিফাইড হিজ ইন্টেন্ট। এটা এই ওয়ারেন্ট ছাড়ার পরে এখান থেকে 34 crore রুপিস উঠেছিল। এটা এখন এনএসসি টপ গেনার্সের মধ্যে এসে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন অলরেডি 20% আপার সার্কিট মেরেছিল এবং ধীরে ধীরে স্টকটি বাড়ছে। কোয়ার্টারলি রেজাল্টও খুব ভালো করেছে এই কোম্পানিটি, যার ফলে বোর্ড অ্যাপ্রুভ 34 crore ফান্ড রেজ। এই 34 কোটি ফান্ড রেজ করবে ডেট রিডাকশনের জন্য। এটি এখন মার্কেটে একটি ভালো নিউজ হয়েছে। আজকে এই শেয়ারটি 4 কোটি 66 লক্ষ অলরেডি ট্রানজ্যাকশন হয়ে গেছে। তো বুঝতে পারছেন একটা ছোট স্টক এখন বাজে আপনার 256, 4 কোটি 4.5 কোটি উপরে ভলিউম হয়ে গেল এটা অলরেডি। এবার এই কোম্পানিটির সম্বন্ধে যদি আপনাদের দেখায় তার আগে একটু আমি চার্টটি দেখে দিই আপনাদের। এই কোম্পানির চার্টটি আপনারা একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই কোম্পানির চার্টটা দেখলে যে কীরকম চার্টটা দাঁড়াচ্ছে। এখান থেকে দেখুন টানা এই কোম্পানিটি আগে কিন্তু একটা কনসলিডেশন ফেজে চলতো, কিচ্ছু হতো না। এখন এই স্টকটি আস্তে আস্তে ধীরে ধীরে বেশ বাড়ছে এবং আজকেও বেশ কোম্পানিটির দাম বাড়া আছে। তো সেই হিসাবে আপনারা এই স্টকটিকে একটু খেয়াল রাখুন। এই স্টকটি এখন দাম চলছে সেটা আপনাদের দেখিয়েছি। এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে এর ক্যান্ডেলগুলি দেখুন। দুটি বড় সবুজ ক্যান্ডেল, ছোট একটি বড় লাল ক্যান্ডেল, ছোট্ট একটি লাল ক্যান্ডেল, তারপর আজকে সবুজ ক্যান্ডেলে চলছে। এবার এটার আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে আজকের পজিশনটা দেখুন। এই কোম্পানি কীরকম একটা ডাটা দেখাচ্ছে আমরা সেটা দেখব। এই যে বিকাশ ইকোটেক লিমিটেড
এই সম্বন্ধে আমরা যদি টোটাল অ্যানালিসিস করি আমরা কি দেখতে পাচ্ছি দেখুন। এর পরপর আপনাদের ডাটাগুলি দেখাচ্ছি। ফার্স্ট এই কোম্পানিটি 4 টাকা 35 পয়সা দাম চলছে, আজকে 7.41% বাড়া। এর পিটা একটু বেশি আছে। এবার ডাটাগুলি আপনাদের পরপর দেখাচ্ছি দেখুন। এই শেয়ারটি 6.17% উপরে আছে। 1 মান্থে রিটার্ন দিয়েছে 35%, 6 মান্থসে রিটার্ন আছে 44%। তো দেখতে পাচ্ছেন 1 মান্থসে রিটার্ন 35%, 6 মান্থসে 44%। অতএব এই স্টকটি নিয়ে এখন একটা মার্কেটে ভালো টপ গেনার্সের মধ্যে এসেছে। সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমি এক্ষুনি যাচ্ছি না, টেকনিক্যালি ছোট্ট স্টক যেহেতু টেকনিক্যালটা জেনে আমাদের লাভ নেই। এর ফেস ভ্যালু আছে 1, মার্কেট ক্যাপিটাল 455 কোটি, ইপিএস 0.1 এর মতো ইপিএস আছে, প্রাইস টু বুক ভ্যালু 1.57, পি রেশিও 47, ডিভিডেন্ড কিছু দেয় না, আরওই আছে 0.78, একটু কম, অনেকটাই কম, আরও সি কিন্তু 7% আছে। তো আলটিমেটলি কোম্পানি ডিভিডেন্ড কিছু দেয় না। কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি, ফার্স্ট দেখুন কোয়ার্টারলি রেজাল্ট। এর নেট সেলস ছিল 68 কোটি, নেট প্রফিট আছে প্রায় 2 কোটি 1.79 ক্রোর্স, নেট প্রফিট মার্জিন 2.62%। এবার জুন 23-এ দেখি, জুন 23-এ 57 ক্রোরের নেট সেলস আছে, 1.55 ক্রোর নেট প্রফিট আছে, নেট প্রফিট মার্জিন আছে 2.69%। এবার এর যদি আমরা বাকি স্ট্রাকচারগুলি দেখি, আমাদের মেন একটা জিনিস এখানে দেখব আমরা, প্রফিট অ্যান্ড লসের ব্যাপারটা তো একটু দেখলাম। এবার এখান থেকে নেট সেলস নেট প্রফিটও একটা আইডিয়া পেলাম। এরপর আমি যেটা আপনাদের দেখাবো সেটা দেখবেন এফআইআই কিভাবে এই কোম্পানিটিতে অ্যাকোয়ার করছে। এটা যদি আমরা দেখি আমাদের একটা ভালো ধারণা হয়ে যাবে কেন এই শেয়ারটি হঠাৎ করে বাড়তে শুরু করলো, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এই কোম্পানিটির এফআইআই স্ট্রাকচারটা দেখুন। প্রমোটার্সের কাছে মাত্র 8%-এর মতো শেয়ার আছে, সেখানে এফআইআইয়ের কাছে 15% শেয়ার আছে, 15.18%, পাবলিকের কাছে 76.97%। এবার আমি আপনাদের একটু এফআইআই স্ট্রাকচারটা দেখাবো। এফআইআই হঠাৎ করে একটা কোয়ার্টারে কেন এত বাই করলো জানি না, আপনারাও দেখুন। আমি এই নিউজগুলি পেয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি। যদি আপনারা দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। এফআইআই 2022 সালে ছিল 1 কোটি 1.08% কোটি না পার্সেন্ট, 2022 সেপ্টেম্বরে সেম, ডিসেম্বরে 2022 সেপ্টেম্বর সেম, মার্চে 2023 0.03% কমে গেছিল। এখন দেখুন জুনে 2023 15.18%। তা এই অ্যানালিসিসটা যদি আমরা করি, হঠাৎ করে এত কেন এফআইআই এখানে এন্ট্রি নিল বা কী ব্যাপার, সেটা একটু দেখার আমাদের দরকার আছে। এই স্টকটিতে আমাদের নজর রাখতে হবে। এই স্টকটি বেশ ভালোই লাগছে, হঠাৎ করে একটা টপ গেনার্সের মধ্যে এসে গেছে। এই স্টকটিকে আমাদের একটু নজর রাখতে হবে। এটা গেল ভিকাসেকোটেক, এর দাম চলছে 4 টাকা 40 পয়সা। এবার আমি আপনাদের আর একটা খবর বলে রাখি। আপনারা সর্বেশ্বর ফুড নিয়ে অনেকেই বলেছিলেন যে এর অ্যাকচুয়ালি স্প্লিট এবং বোনাস ডেট কবে। এটার স্প্লিট এবং বোনাস ডেট কালকে আছে। এই স্টকটি আমি যখন বলেছিলাম অনেক কম দাম ছিল, এখন অনেক বেড়ে গেছে। আপনারা মাঝে মাঝে প্রশ্ন করেছিলেন সর্বেশ্বর ফুড কবে হবে স্প্লিট করবে, একটা শেয়ারে 30টা শেয়ার পাওয়া যাবে ভাবুন। এবং কালকে তার আগামী দিন হচ্ছে তার ডেট, এক্স স্প্লিট এবং এক্স বোনাস কালকে হচ্ছে রেকর্ড ডেট আছে। অতএব ওই স্টকটিকে খেয়াল রাখুন, কয়েকদিনের মধ্যে আপনাদের কাছে সেই শেয়ারগুলি চলে আসবে যারা সর্বেশ্বর ফুড নিয়েছিলেন। এবার আমি আপনাদের আরেকটি স্টক নিয়ে বলবো যেটা দাম চলছে 6 টাকা 45 পয়সা। তার আগে আমি বলি, আজকে আমি 2টো থেকে 2:30টার মধ্যে একটি স্টক দিয়েছি। যারা আমার সাবস্ক্রিপশন চ্যানেলে আছেন, যে শেয়ারগুলি আজকে একটি স্টক এসেছিল, আবার যদি আসে আমি আবার বলে দেবো। তো সেই কারণে যারা সাবস্ক্রিপশন চ্যানেলে আসতে চান ফোনে যোগাযোগ করবেন। তার কারণ হচ্ছে আজকে যে স্টকগুলি বলে দিই কালকে সকালবেলায় বেড়ে যায়, পরে আবার ধীরে ধীরে কমতে থাকে, বাট প্রত্যেক দিন এই জিনিসটা হয়। সেই কারণে পরের দিনই প্রফিট বুক হয়ে যায়। যদি এগুলি আমার একটু রেকমেন্ডেশন নয়, এগুলি একটা সুইং ট্রেডের একটা ওভারভিউ দিই। এবার
আমি আপনাদের একটি সেকেন্ড শেয়ার নিয়ে বলবো, যে শেয়ারটিতে এলআইসি খুব নজর রাখছে এবং এলআইসির কাছে বেশ ভালো পরিমাণ শেয়ার আছে। এলআইসি এই কোম্পানিটিকে ব্যাক করতে চাচ্ছে যাতে এটি একটা ভালো জায়গায় বা ভালো পজিশনে আসতে পারে। এই এলআইসি ব্যাকড পেনি স্টক জাম্পস 5% অর ফুড বিজনেস অর্ডার্স অফ ₹120 মিলিয়ন। এই কোম্পানিটি 6 টাকা 45 পয়সা দাম চলছে। এটি একটি মাইক্রো ক্যাপ কোম্পানি, এরা এফএমসিজি সেক্টরে কাজ করে। দ্য কর্পোরেশন অপারেটস ইন দ্য ফিল্ডস অফ ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, ফুড অ্যান্ড ক্লোদিং। On Wednesday, Integra Essential Limited reported that it has received new orders totaling roughly 120 million rupees. এই যে অর্ডারটি পেল, এই অর্ডারটি পাওয়ার পরে স্টকটি দৌড়াতে শুরু করেছে। The deals for the delivery of premium rice and cashew nuts to reputable exporter আয়ুষ ইন্টারন্যাশনালকে এরা এক্সপোর্ট করবে। এই এক্সপোর্ট অর্ডারটা হচ্ছে 120 মিলিয়ন রুপিস। এই কোম্পানিটি awarded to the company by Himalayan Bioorganics Pool and সর্বেশ্বর ওভারসিজ লিমিটেড। এই সর্বেশ্বর এবং হিমালয়ান বায়োঅর্গানিকের সাথেও কাজ করে। এই অর্ডারটি পাওয়ার পরেই একটা ভালো একটা মুভমেন্ট দিচ্ছে স্টকটি এবং ধীরে ধীরে বাড়ছে। যদি এটি স্পেনি স্টক 20 পয়সা 30 পয়সা করে বাড়ে, খুব একটা বোঝা যায় না মুভমেন্টটা। এই 10 পয়সা 15 পয়সা 5 পয়সা করে বাড়তে বাড়তে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। এই স্টকটিকে আপনারা খেয়াল রাখুন। এলআইসি শেয়ার হোল্ডিং, এই শেয়ারটিতে কত পার্সেন্ট দেখুন। অ্যাজ পার দ্য শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এলআইসি হোল্ডস 48,59,916 শেয়ার্স of this multi-bagger penny stock around ₹5. Total paid up capital LIC of the company 1.06%. LIC এই কোম্পানিটি অর্থাৎ মিউচুয়াল ফান্ড LIC এই কোম্পানিটির 1.06% শেয়ার ধরে আছে। If we look at the January to March 2023 shareholding pattern of the small cap company, LIC used to hold 1.06% stake in the company. This means LIC is unmoved by the heavy beating that the multi-bagger small cap stock below ₹10 has received in year till date. এই শেয়ারটি আমি আপনাদের নাম দেখাচ্ছি। এই শেয়ারটির নাম দেখুন। এই শেয়ারটির নাম ইন্ট্রিগা এসেন্সিয়া লিমিটেড। 6 টাকা 45 পয়সা দাম চলছে। আজকে 4%-এর মতো বাড়া আছে। এই স্টকটির মার্কেট ক্যাপিটাল 285 কোটি, P39-এর মতো আছে। আরওই খুব সুন্দর, প্রায় 29% আরওই রিটার্ন অন ইকুইটি। এই স্টকটি আমরা একটু দেখে নিই। এই স্টকটি 1 মান্থে কোনো রিটার্ন নেই, 6 মান্থসে কোনো রিটার্ন নেই। 1 ইয়ারে একটা রিটার্ন ছিল 3%, 3 ইয়ার্সে একটা ভালো রিটার্ন 649%। আশা করা যায় যেহেতু এটি একটা নিউজে এসেছে, এই নিউজটা বেরিয়েছে, আস্তে আস্তে এই স্টকটি বাড়তে শুরু করেছে। আপনারাও একটু খেয়াল রাখুন। এই স্টকটির ফার্স্ট রেজিস্ট্যান্স 6.47, সেকেন্ড রেজিস্ট্যান্স 6.73, থার্ড রেজিস্ট্যান্স 6.87, পাইভট আছে 6.33, ফার্স্ট সাপোর্ট আছে 6.07, সেকেন্ড সাপোর্ট 5.93, থার্ড সাপোর্ট 5.67। এই স্টকটি আমাদের একটু নজর রাখতে হবে। এই স্টকটির ফেস ভ্যালু 1, ইপিএস আছে 0.16, প্রাইস টু বুক ভ্যালু 3.73, পি আছে 39, ডিভিডেন্ড কিছু দেয় না। আরওই খুব সুন্দর আছে 28%-এর উপরে, আরওসি আছে 14%। এই দুটি খুব ভালো রেজাল্ট। এবার আপনাদের কোয়ার্টারলি রেজাল্টটা একটু দেখাই। কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানি 67 কোটি সেল করেছিল, নেট প্রফিট আছে 1.86 crore। এই কোম্পানি দুটিই প্রফিট পজিশনে আছে। এবার নেট প্রফিট 1.86 crore, নেট প্রফিট মার্জিন 2.76%। এরপর পরেরটা যেটা দেখছি 55 crore সেলস আছে, নেট প্রফিট আছে 1.1 crore। এটা হচ্ছে জুন 2023-তে, নেট প্রফিট মার্জিন 2% বেড়েছে। কোয়ার্টারলি রেজাল্ট আপনাদের দেখালাম। এবার এই কোম্পানিটি যদি আফটার ট্যাক্স আমরা প্রফিট দেখি, এটা দেখা যাবে এটা যে প্রফিট আছে তাতে করে মার্চ 2023 এবং জুন 2023-এর রেজাল্ট আপনাদের বলছি। প্রফিট আফটার ট্যাক্স 1.86 to 44% প্রফিট গ্রোথ করেছে। 1.11 হচ্ছে জুন 2023, 91% প্রফিট গ্রোথ করেছে। তো আপনাদের আলটিমেটলি দেখালাম এই দুটি কোম্পানি কিন্তু প্রফিট স্ট্রাকচার আছে এবং ভালো মার্কেটে নিউজ এসেছে,
সেটা আপনারা একটু খেয়াল রাখুন। দেখুন 2019-এ প্রফিট অ্যান্ড লস নেগেটিভ ছিল, 2020-তেও মাইনাসে ছিল, 2021-এ সামান্য মাইনাস ছিল, 2022-এ প্রফিট করতে শুরু করলো, মার্চ 2023-এ 6.6 crore প্রফিট করে ফেললো। অতএব দেখে বুঝতে পারছেন এই কোম্পানিটির কত ছোট্ট দাম অথচ ভালো প্রফিট করছে। এবার আমরা একটু ধীরে ধীরে চলে আসি। এই কোম্পানির ব্যালেন্স শিট যদি দেখেন, এই মার্চ 2023-এ একটা ভালো পজিশন নিয়েছে। এবার দেখুন আমরা একটু দেখে নেব এর টোটাল স্ট্রাকচারটা, কার কাছে কত শেয়ার আছে। প্রমোটারের কাছে 20.81% শেয়ার আছে, পাবলিকের কাছে 76.59% শেয়ার আছে, এফআইআর কাছে 1.51% শেয়ার আছে, ডিআইআর কাছে 1.09% শেয়ার আছে। এফআই এবং ডিআইয়ের সামান্য কিছুটা হলেও কন্ট্রিবিউশন আছে, সেই কারণে একদম স্টকটিকে ফেলে দেওয়া যায় না। স্টকটি ধীরে ধীরে ভালো মুভমেন্ট নিচ্ছে। এই দুটি স্টকে আপনারা ভালো করে খেয়াল রাখুন। আমরা একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ছোট্ট করে দেখে নিই। প্রমোটারের কাছে ইনট্যাক্ট যা ছিল প্রথম দিন থেকে সেটাই চলছে 20.81%। প্রমোটার তারপরে কোনো ফ্রেশ বাইং করেনি। পাবলিকের কাছে বরঞ্চ কিছুটা কমেছে, 77.9 ছিল, সেখান থেকে একটু 76.59 হয়েছে। এফআইআর কাছে কিছুটা বেড়েছে, 0.54 ছিল, সেখান থেকে এখন 1.51%। প্রমোটার কিছুটা স্টেক বাড়িয়েছে। আর ডিআইয়ের কাছে কি আছে, ডিআইয়ের কাছে 1.09%, আগে একটু বেশি ছিল, ডিআইয়ের একটু কমেছে। মিউচুয়াল ফান্ডের কাছে কোনো শেয়ার নেই। ইন্স্যুরেন্স কাছে যে আছে সেটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে 1.06% শেয়ার আছে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড এবং ইন্স্যুরেন্সের কাছে। এবার ফিনান্সিয়াল ইনস্টিটিউটের কাছে 0.03% শেয়ার আছে। তো সবগুলি দেখলে দুটি স্টকই কিন্তু ভালো পজিশনে আছে, প্রফিট স্ট্রাকচারে আছে। আপনারা এই দুটি স্টকই খেয়াল রাখুন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যারা অক্টোবর মাসের 2 মাসের ট্রেনিংটি নিতে চান, ইন্ট্রাডে, সুইং, অপশন, ফিউচার এবং লাইভ মার্কেটের সমস্ত ট্রেনিং যারা নিতে চান তারা অক্টোবরের ব্যাচের জন্য যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন।